দর্শক সরাসরি যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের কসাই খ্যাত সেই লাকির নামে একটি খাসি কিন্তু রান্না হচ্ছে, অর্থাৎ আজকে লাকিকে দিয়েই কিন্তু ইফতারি হবে। এবং আমরা দেখেছি যে একটি গরুর নাম, সেটাকে হচ্ছে শাহবাগী নাম দেওয়া হয়েছে। এবং আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময় শুনে আসি যে শাহবাগীরা গোসল করে না। আমরা দেখেছি যে আজকে সেই জন্য সকালবেলা অর্থাৎ 8টার সময় আমরা তো দর্শক যেমনটি বলছিলাম যে সেই সকালবেলা শাহবাগী সেই গরুকে গোসল করানো হয়েছে। গোসল করানোর পরে তাকে কিন্তু রান্না করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ভাই এই যে পাতিল, এই পাতিলে আসলে কি রয়েছে, শাহবাগী না লাকি কোনটা রয়েছে? শাহবাগী। এই পাতিলে কোনটা, শাহবাগী না লাকি? একটু দেখাতেন যদি। এটাতে কি আছে? গরু গোশ, তাহলে তো শাহবাগী রয়েছে। আচ্ছা লাকি কোনটাতে? লাকি এই যে এই পাতিলে, আমরা এখানে যে পাতিলটি দেখতে পাচ্ছি এই পাতিলে হচ্ছে লাকিকে রাখা হয়েছে। আমরা দেখেছি যারা আয়োজক রয়েছে সেই আমরা দেখেছি যে আয়োজকরা তারা হচ্ছে ছাগলের বা খাসির নাম দিয়েছে লাকি, এবং সেই লাকি কিন্তু এই পাতিলে রয়েছে। কিছুক্ষণ পরে রান্না হবে না রান্না হয়ে গেছে? যদি বলতেন। আমাদের এখানে বাবুর্চি মামা রয়েছে। রান্না হয় নাই, এখন রান্না হবে। আর শাহবাগী রান্না হয়ে গেছে, এখন খালি লাকি বাকি রয়েছে। হ্যাঁ, বাবুর্চি কুদ্দুস বাবুর্চি খেজুর বাগের 7 পাখি। তো দর্শক যেমনটি বলছিলাম যে এই যে পাতিল, এই পাতিলে কিন্তু রয়েছে লাকি। আমরা আরেকটু দেখাই যদি। লাকি, এই যে এখানে হচ্ছে লাকি রয়েছে। লাকি এখনো রান্না হয়নি, কিছুক্ষণ পরেই রান্না হবে। এবং একটু আগে নুরু মামা নাকি ওনার নাম? আচ্ছা না, রাধুনি মামার নাম। তো দর্শক যেমনটি বলছিলাম যে শাহবাগীর রান্না কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে, এবং লাকি আপনারা যেমনটি দেখছিলেন যে প্রস্তুত হচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগী মোটামুটি প্রস্তুত। সেই শাহবাগীকে গোসল করানোর দৃশ্য আপনারা সকালবেলা দেখেছেন বিভিন্ন মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে, তো দর্শক আমি ভাই আপনাদের আয়োজন কোন পর্যায়ে রয়েছে একটু যদি বলতেন। আমাদের আয়োজন এখন প্রায় কাছাকাছি হয়ে গেছে। এখন চাল টাল দিলে তারপর আমরা শাহবাগীদেরকে রান্না করে খেতে পারবো। এই তার মানে আমরা ভাই বলছিলেন যে আপনাদের শাহবাগীকে রান্না করা শেষ, লাকি এবং হচ্ছে আপনাদের ভাতটা বাকি আছে নাকি? হ্যাঁ, আমাদের ভাতটা বাকি আছে। তারপর আমরা সুন্দর একটা বিরিয়ানির আয়োজন করেছি। এখানে যারা শাহবাগ বিরোধী যে সংবাদ, তো দেখতে পাচ্ছি দর্শক যে চাল রান্নার যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে। আমরা আয়োজকদের কাছ থেকে শুনতে পেয়েছি যে মুরগির নাম দেওয়া হয়েছে মুরগি কবির। আপনারা জানেন যিনি হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ের যারা দেশদ্রোহী বা রাজা। তো দর্শক আমরা যতটুকু জানছিলাম আয়োজকদের ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা যতটুকু দেখছিলাম যে তারা শাহবাগী গরু এবং এই খাসি লাকি খাসি এর পাশাপাশি হ্যাঁ এরপরে মুরগি কবির কেও আয়োজন করেছে আমরা যতটুকু জানছি। এখন আমরা সঠিকটা জানি না। ভাই আপনাদের কতজনের এখানে আয়োজন একটু যদি বলতেন। এখানে যত মানুষ আসবে আমরা সবাইকে খাওয়ানোর জন্য সক্ষম, ঠিক আছে? আপনারা সবাই আসবেন, প্রতিটা মাদ্রাসার আলেম ওলামা সহ, মামুনুল হক সাহেব সহ, এবং যত ধরনের বড় বড় আলেম আছে সহ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যারা রোজা রেখেছে সবাইকে দাওয়াত, একেবারে সবাইকে। আমরা আনন্দ সহকারে এখানে ইফতার করব এবং দোয়া করব, এবং এই লাকি ইফতার এদের সবার যেন বিচার হয় এই বাংলার মাটিতে। আমরা এর জন্য এই ইফতার করে তারপর আমরা দোয়ার আয়োজন করব, ঠিক আছে? ইফতারের আগে আরেকটি বিষয় একটু জানতে চাই, আপনারা স্পেশালি কাউকে ইনভাইট করেছেন কিনা? স্পেশালি ভাবে যে আমাদের এখানে গতকালকে নূর ভাই আসছে, আরো অনেকে যারাই অংশগ্রহণ করবে তারাই হচ্ছে আমাদের মেহমান। এই যারা বিরোধী মতের বা এরকম সবাই আসতে পারবে, সবাইকে আমাদের স্বাগতম, বুঝছেন? আচ্ছা সর্বশেষ আপনার মুখ থেকে একটু শুনতে চাই যে গরুর নাম হচ্ছে শাহবাগী এবং হচ্ছে খাসির নাম লাকি রাখার কারণটা কি?
গরুর নাম হচ্ছে শাহবাগী আর হচ্ছে লাকি। লাকি হচ্ছে সবচেয়ে আপনারা জানেন যে সন্ত্রাসী কর্মকাণ্ড এই লাকি আক্তার করেছে। পুলিশের উপরে হামলা চালিয়েছে। পুলিশের উপরে হামলা চালানো মানে কি? বাংলাদেশের উপরে হামলা চালানো, আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য। ঠিক আছে, সেটা তো হতে পারে না। সেটা আমরা বাংলাদেশের জনগণ সেটা কখনোই হতে দেব না। কারণ আমরা তো রক্ত দিয়ে এই সরকারকে প্রতিষ্ঠিত করেছি। এখন এই লাকি শেখ হাসিনাকে আবার এই দেশে ফিরিয়ে এনে আবার সেই গণহত্যায় যে সমর্থন, যে আন্দোলন, সেটা তারা প্রতিষ্ঠিত করছে। আবার একটা জাগরণ মঞ্চ নামক একটা নষ্টা ভষ্টা ব্যক্তিদেরকে নিয়ে আবার সেই অপচেষ্টা তারা করার চেষ্টা করছে। সেটা আমরা সফল হতে দেব না এবং তাদেরকে আমরা মাঠে তারা যেন না নামতে পারে এই ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ। শেখ হাসিনার কোনো তারা যদি আবার সেই গণজাগরণ মঞ্চ করার আর স্বপ্ন দেখে, তাহলে তারা ভুলের ভিতরে আছে। ঠিক আছে, তাদের পরিণাম হবে খুবই ভয়াবহ, খুবই করুণ পরিণাম হবে। আপনাদের আয়োজক কারা, যদি একটু তার নামগুলো? আমাদের আয়োজক হচ্ছে এখানে ওই শাহবাগী বিরোধী সংঘ এই মানে এই সংগঠন থেকে আয়োজন করা হয়েছে। ঠিক আছে, তো দর্শক, আমরা শুনছিলাম এখানকার যে আয়োজন চলছে সেই আয়োজনের বিষয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চাল ধোয়া হচ্ছে। আমরা আয়োজকদের বিষয়ে বা যারা আজকে প্রোগ্রামের সাথে কাজ করতেছে, আমরা সেই আয়োজকদের বিষয়ে বেশ কয়েকটি নাম পেয়েছি। তার ভিতরে রয়েছে মুন্নি চৌধুরী, সিনথিয়া এবং আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের যে হাদি রয়েছে, তারাই মূলত এখানে বেশিরভাগ ভূমিকা, বা যতটুকু জানি যে তারাই মূল ভূমিকায় রয়েছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু ইফতারের আয়োজন চলতেছে এবং তাদের কথা যে আর কোনোভাবেই এই দেশে গণজাগরণ মঞ্চের মতো কোনো মঞ্চ তৈরি হতে দেওয়া হবে না, এবং যারা হচ্ছে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার দোসর হিসেবে কাজ করবে তাদের কোনো অস্তিত্ব বা তাদের এই দেশে কোনো কার্যক্রম তারা হচ্ছে চালাতে দিবেন না। তো এই জন্যই মূলত তারা হচ্ছে আজকে এই যারা হচ্ছে শাহবাগী ছিল তাদের এরকম ভিন্ন নাম দিয়েই কিন্তু তাদের আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের নাম দিয়ে তারা কিন্তু এই রান্না করছে এবং ইফতারের আয়োজন তারা করছে এবং সেটি চলমান রয়েছে। এবং সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং আমরা দেখাচ্ছিলাম যে তাদের যে রান্নার কিন্তু একাংশ ইতিমধ্যে শেষ হয়েছে, এখনো রান্না কার্যক্রম চলছে। তো দর্শক, যারা যারা যুক্ত ছিলেন আমার সাথে, সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম ঢাকা।